ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রত্যেকের জীবন সুন্দর হোক এবং আনন্দময় হোক। প্রভুর কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ব্যাপারটা হচ্ছে গিয়ে, যার বুধ জন্মকুণ্ডলিতে এই ঘরে বসে আছে, অর্থাৎ কন্যা রাশিতে বসে আছে, সে কিন্তু তার কিন্তু কোনো কিছু দিক থেকে অভাব হবে না। কারণ কি জানেন? বুধ এখানে উচ্চস্থ হয় এবং উচ্চস্থ হওয়ার পরে যে ডিগ্রিটা বাকি থাকে তার 30 ডিগ্রির মধ্যে, সেইটা তার এখানে মূল ত্রিকোণ। বুধ এখানে বেশ ভালো মতন সক্রিয় এবং বুধের আরেকটি ঘর হচ্ছে মিথুন। এখান থেকে তার রাশি হচ্ছে গিয়ে 10 নম্বর, কর্মের জায়গা। এই বুধ যার ভালো সেটা পরে বলবো। চলুন, কন্যা রাশির জাতক বা জাতিকেরা তারা তাদের বৈশিষ্ট্য কেমন, তাদের যোগ্যতা কীরকম, তাদের ভাগ্য কীরকম, একটু অল্প বিস্তর আমরা জেনে নিই। প্রথম কথা হচ্ছে যে এই রাশি জাতক এরা হচ্ছে পৃথ্বী রাশি, ঠিক আছে। এরা হচ্ছে গিয়ে আপনার ডুয়েল সাইন, যেটাকে বলা হচ্ছে দ্বিরাশির স্বভাব বিশিষ্ট, এবং এদের আকৃতি হচ্ছে গিয়ে বিচিত্র বর্ণ হয় এবং কৃষ্ণ দেহ, মধ্যম আকৃতি দেহ। এদের দেখতে বেশ সুন্দর হয় এবং এদের আকর্ষণ ক্ষমতা বেশ ভালো থাকে। জোডাইক সাইন বা আপনার রাশিচক্রের ষষ্ঠ রাশির হচ্ছে গিয়ে কন্যা রাশি। এই কন্যা রাশি একটি বেশ পরিপূর্ণ রাশি বলা হয়। ষষ্ঠ হিসাবে এই ঘরটা যাই হোক, কিন্তু এখানে কন্যা হিসাবে তার অনেক কিছু মহিমা আছে। তার আকর্ষণের শক্তি এতটাই প্রবল যে মাঝে মাঝে এরা অনেক সময় বিপথেও চালিত হতে পারে। অর্থাৎ অনেক আকর্ষণের বশে যা হয়, অনেক চিড়েচাপটা ব্যাপার, তার স্বভাব বৈশিষ্ট্য কিন্তু অন্য ধরনের হয়ে যেতে পারে। এছাড়া মানুষটি সহজ সরল, বুদ্ধিদাতা, বুদ্ধিমতী বা বুদ্ধিমান, প্রত্যুৎপন্নমতিত্ব থাকে বা উপস্থিত বুদ্ধি যাকে বলে। এখানে 3টি নক্ষত্র থাকে। একটি হচ্ছে উত্তর ফাল্গুনের 10 ডিগ্রি, হস্তা নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট এবং চিত্রা নক্ষত্রের 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত থাকে। এই রাশির হচ্ছে গিয়ে যাই বলুন, এখানে কিন্তু হচ্ছে যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ দুর্বল হয়ে থাকে আর রাশিতেই যদি এটা থাকে, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু খুব একটা ভালো পড়বে না। তাই এই রাশির ওপরে কিন্তু অনেকেই প্রভাবিত হয়ে থাকেন। বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকারা, এরা লোক ভালোবাসেন, পরহিতের জন্যে বা পর উপকারের জন্যে কাজ করতে ভালোবাসেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের যে ক্ষতিকর দিক সেটি হচ্ছে গিয়ে কিন্তু ওই আকর্ষণী শক্তি। যাকে তাকে যখন তখন যেখানে সেখানে আকর্ষণ করে নেওয়ার মতন তার কিন্তু যথেষ্ট ক্ষমতা থাকবে। এবং লোকহিতকর কাজের মাধ্যম দিয়েও তো এরা কিন্তু জনপরিচিতি বিরাট তুঙ্গে নিয়ে যেতে পারে নিজেদেরকে। আর যেটা হচ্ছে গিয়ে এরা প্রশংসা প্রিয় হন। প্রশংসা না শুনলে এদের ঠিক দিন ভালো যায় না। এরা অদ্ভুত খেয়ালি, রোমান্স প্রিয় হয়, সহানুভূতিশীল এবং আমোদ প্রিয় হয়ে থাকে এরা। এছাড়া ভাগ্য এদের মোটামুটি ভাগ্যবান বলা চলে, ঠিক আছে। ভবিষ্যৎ সম্পর্কে এরা কিছুটা উদাসীন থাকে। মাঝ বয়সে এরা আকৃষ্ট বা আকর্ষণী শক্তি এদেরকে আবার অন্য পথে চালিত করার জন্যে অর্থকষ্টে ভুগতে পারে। ভোগবিলাসে বেশি অর্থ ব্যয় করে থাকে, যার জন্যে এদের সম্পত্তির হানি বা অর্থের অপচয় হবে। সম্পত্তি, গৃহহানি, লাভ, এইসব ব্যাপার কিন্তু তাদের মোটামুটি থাকে এবং অনেক বিষয়ে তারা সুনাম লাভ করে থাকে। এরা যেসব কর্ম করে সেসব কর্মের মধ্যে হচ্ছে গিয়ে এরা চাকুরি হচ্ছে এদের সবচেয়ে ভালো হলেও চাকুরি অপেক্ষা ব্যবসা করতে এরা বেশি পছন্দ করে। অর্থাৎ নিজেরা স্বাধীনচেতা থেকে ভালো লাগে এদের। জাতকের মধ্যে প্রেমের অভিজ্ঞতা বিচিত্র রকম হয়ে থাকে। এরা যে কোনো স্তরের নারীর সঙ্গে মেলামেশা করে থাকে এবং মহিলারাও তাই পুরুষদের সঙ্গে
ওইরকমভাবেই মেলামেশা করে থাকে। এরা জাত বর্ণ দেখে না, সহজেই এদেরকে ধরতে পারা যাবে না। এদের প্রেম বৈশিষ্ট্যটি হচ্ছে গিয়ে সবচেয়ে পবিত্র থাকে প্রথমে, তারপরে সেটা যদি ঠিক মতন না খাতে না বয় তাহলে অন্যরকম ব্যাপারটা হয়ে যায়। এবং সেটা হচ্ছে গিয়ে এদের যদি প্রেম করে সবসময় প্রেমিককে পাওয়ার জন্য বা প্রেমিকরা প্রেমিকাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। বন্ধুভাগ্য এদের অপরিসীম বন্ধু হয়, কিন্তু এখানেও সুযোগ সন্তানে বন্ধু থাকে, যার ফলে তার বন্ধুভাগ্য অনেক সময় তাকে কী করবে, তার মন ব্যথার উদ্রেক করবে। তাই বেছে কুচে নেওয়ার মতন সময় অনেক সময় থাকে না, অনেক সময় অনেকে তাদের সুযোগ সদ্ব্যবহার করে ফেলে। এছাড়া যোগ্যতা, এদের অনেক কাজেই যোগ্যতা থাকে, বিশেষ করে যাদের বুদ্ধি দরকার, বুদ্ধি দিয়ে যেসব কাজ দরকার, প্রত্যুৎপন্নমতিত্বর কাজ এদের কিন্তু খুব ভালো হয়। এরা সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, রচনা, অর্থনীতি এইসব ব্যাপারে এরা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকে। ভালো থাকবেন।